নমস্কার, আমি রিনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভ দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে অক্টোবর মাস প্রতিটা রাশি কেমন যাবে। প্রথমেই বলে রাখি যে এই মাসের অর্থাৎ অক্টোবর মাসের প্রথম দিকেই কিছু গ্রহের রাশি পরিবর্তন হবে এবং তার অক্টোবর মাসের মাঝামাঝির পর থেকে আরও কিছু গ্রহ তার ঘর বা রাশি পরিবর্তন করবে। তাই এই মাসটা প্রতিটা রাশির কেমন যাবে, কোন দিক থেকে ভালো খবর আসবে, কোন দিক থেকে নেগেটিভ খবর আসবে, সাবধানতা অবলম্বন করে চলাটাই বেশি শ্রেয়। এবং একটা কথা বলে রাখি যে আমার বলা কথাগুলো অনেকের সাথে মিলতেও পারে, অনেকের সাথে না মিলতেও পারে, বা দেখা গেল যে মাঝামাঝি একটা কোনো কিছু হলো। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যতই আমি রাশিফল বলি না কেন, যে আপনাদের প্রত্যেকের নিজস্ব একটা কিন্তু আলাদা করে চার্ট আছে এবং প্রত্যেকটা আলাদা করে চার্টের নক্ষত্রগত ফল অনুযায়ী প্রত্যেকের ক্ষেত্রে এই ভালো মন্দ পাওয়াটা কম বেশি কিন্তু হয়ে যাবে। তাই চেষ্টা করবেন আমার ভিডিও শুনে যতটা সাবধানে থাকা যায়, এবং যদি খুব উৎকণ্ঠা বোধ হয় চেষ্টা করবেন কোনো আপনাদের পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারকে বা জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে সঠিকভাবে পরামর্শ অনুযায়ী যাতে চলতে পারেন। আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা মাস যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেখান থেকে সাবধানতা অবলম্বন করা, অথবা যদি কোনো সুযোগ এসেও থাকে বা আসার জায়গা থাকে তাহলে সেটাকে গ্রহণ যাতে আপনারা করতে পারেন সেই উদ্দেশ্যে কিন্তু রাশিফল বা প্রতিটা রাশির কেমন যাবে সেই জন্যই এই ভিডিও তৈরি করা। চলুন আজকে শুরু করা যাক যে আজকে সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাস কেমন যাবে সেই বিষয়ে আলোচনা। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে সিংহ রাশির জাতক জাতিকা এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণে এই মাসটি যথেষ্ট পরিমাণে আপনাদের এই মাসের আগে থাকতেই যথেষ্ট পরিমাণে হাতে টাকা পয়সা আসবে এবং সেটাকে আপনারা ধরে রাখতেও পারবেন। হ্যাঁ, কিছু পরিমাণ অর্থ আপনাদের শুভ কাজে ব্যয় হবে, কিন্তু বিগত যে মাসগুলো ভালোভাবে চলছিল না বা ভালোভাবে অর্থনৈতিক ইনকামের দিকটা আপনারা দেখতে পাচ্ছিলেন না, এই মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের অর্থনৈতিক প্রমোশন বলুন বা ডেভেলপমেন্ট বলুন, দুই কিন্তু আপনাদের থাকবে। অর্থাৎ অর্থনৈতিক সমস্যা ততটাও কিন্তু খুব বেশি থাকবে না। আচ্ছা, এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে পার্টনারশিপ ব্যবসাতে আপনারা যাবেন না, এবং ব্যবসার জায়গায় হঠাৎ করে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হবে এবং দেখা যাচ্ছে যে কোনো সরকারি তরফ থেকে কোনো রকম নেগেটিভ সিচুয়েশনও কিন্তু আপনারা পেতে পারেন কর্মক্ষেত্রে বা ব্যবসার জায়গাতে। তাই সাবধানে চিন্তা ভাবনা করে রাখবেন বা কোনো রকম ডিসিশন নেবেন, এবং কোনো রকম কিন্তু নতুন করে কোনো পার্টনারশিপ ব্যবসাতে যাবেন না। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা চাকরি ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির দিকে হঠাৎ করে আপনারা যে চাকরির সাথে যুক্ত যারা চাকরি করছেন তাদের নতুন করে কোনো জায়গায় নতুন অফার সমেত চাকরি আসার সম্ভাবনা রয়েছে বা সুযোগ পেতে পারেন বা কোনো খবর পেতে পারেন। এছাড়া সিংহ রাশির জাতক জাতিকা যারা চাকরি খুঁজছেন অলরেডি, মানে যারা চাকরি করছেন না কিন্তু খুঁজছেন, পেলে করবেন, তো এই মাসে কিন্তু আপনাদের সুযোগ আসবে, নতুন ভালো কোনো অফার নিয়ে চাকরির সুযোগ আপনাদের থাকবে। তাই সেই দিকে অবশ্যই আপনারা একটু মনোনিবেশ করবেন। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন তাদের এই মাসটা খুব ভালো যাবে না। মাসের শুরুর দিকে মোটামুটি সিচুয়েশন থাকলেও মাসের মাঝামাঝি অবস্থাতে দেখা যাচ্ছে যে আপনাদের মেজাজ কন্ট্রোলে না থাকার জন্য এবং অতিরিক্ত বিরক্ত ভাব আপনাদের পড়াশোনা করাতে বাধা দেবে। সামান্য কথাতেই কিন্তু আপনারা রেগে যাবেন বা বাড়ির পরিস্থিতি
খুব ভালো থাকবে না, যার জন্য আপনাদের পড়াশোনায় খুব ভালো মনোনিবেশ থাকবে না। ফলস্বরূপ দেখা যাচ্ছে যে আপনাদের রেজাল্টের মানও কিন্তু ভালো হবে না। এরপরে বলবো যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা অর্থাৎ অক্টোবর মাস যথেষ্ট পরিমাণে আপনাদের মনোযোগ মনোনিবেশ পড়াশোনার প্রতি যথেষ্ট ভালো থাকবে এবং আপনারা আপনাদের আশানুরূপ ফল লাভও কিন্তু করতে পারবেন। এবং যারা উচ্চ শিক্ষার্থীর সাথে সাথে যারা কেরিয়ার রিলেটেড পড়াশোনা করছেন বা কেরিয়ার সম্বন্ধীয় কোনো পরীক্ষার সাথে যুক্ত হয়েছেন বা পরীক্ষা দেবেন, তাদেরও কিন্তু রেজাল্টের মান ভালো হবে এবং পরীক্ষার মানও কিন্তু ভালো হবে। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনাদের ডান চোখ নিয়ে একটু সমস্যা দেখা দেবে এবং হঠাৎ করে আপনার একটু মানসিক অবদমনে ভুগবেন বা কোনো কিছু বিষয় থেকে হঠাৎ করে টেনশন হওয়া বা ভয় পাওয়া, এই বিষয়গুলো কিন্তু থাকবে। ইউরিনালিন সংক্রান্ত সমস্যা দেখা দেবে, কোমরে ব্যথা পাবেন, পড়ে গিয়ে হঠাৎ করে কোমরে ব্যথা পাবেন। তো এই দিকগুলো আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা রিলেশনের সাথে যুক্ত আছেন, অর্থাৎ যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন, দাম্পত্য রিলেশন এই মাসটাও খুব ভালো যাবে না। একটা প্রতিযোগিতামূলক বা দ্বন্দ্বমূলক মনোভাব দম্পতির মধ্যে বজায় থাকবে এবং বিভিন্ন রকম সামান্য কথাতে আপনারা একে অপরের প্রতি নেগেটিভ মানসিকতা পোষণ করবেন। তো সেই দিকে একটুখানি খেয়াল রাখতে হবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমজ রিলেশনও কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা প্রেমজ রিলেশনের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে বা একটা শত্রু ভাবাপন্ন পরিস্থিতি তৈরি হবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন নিজের সম্পর্কের মধ্যে কতটুকু কথা বলতে হবে বা কতটুকু ব্যারিয়ার আপনি পার করতে পারবেন, এইটা চিন্তা ভাবনা করি কিন্তু আগানো উচিত। আচ্ছা, এরপরে আসি আমি কন্যা রাশির জাতক জাতিকা। তো কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন থাকবে? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসের প্রথম দিকে, অক্টোবর মাসের প্রথম দিকে প্রচুর পরিমাণে আপনাদের যতটা পরিমাণে ব্যয় হবে, স্পেশালি ব্যয় হবে আপনারা প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্সের কোনো কিছু জিনিস কিনবেন, যার জন্য অনেকটা টাকা কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু মাসের শেষার্ধের দিকে এই ব্যয়ের পরিমাণ অনেকটা কমবে। কিন্তু হ্যাঁ, প্রয়োজনীয় অর্থ আপনার কাছে থাকলেও সঠিকভাবে কিন্তু সঞ্চয় করে উঠতে কিন্তু পারবেন না। আচ্ছা, হঠাৎ করে দেখা যাবে যে আপনার কিছু পরিমাণ টাকা অসুস্থতার কারণে কিন্তু বেরিয়ে যেতে পারে। তো এই দিকে একটুখানি খেয়াল রাখবেন। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি এডুকেশনের মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছে এবং যারা কেরিয়ার রিলেটেড কোর্সের সাথে যুক্ত আছেন বা কেরিয়ার রিলেটেড পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রচণ্ড পরিমাণে আপনাদের মানসিক প্রেশার থাকবে। তবুও যদি একটু ধৈর্য ধরে পড়াশোনা করতে পারেন তাহলে শ্রম অনুযায়ী কিন্তু আপনারা সফলতা লাভ করতে পারবেন, নতুবা করা খুবই মুশকিল। এবং চেষ্টা করবেন যত যেরকমই নেগেটিভ সিচুয়েশন আসুক না কেন আপনাদের মনের মধ্যে আবেগ আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। এই জিনিসটাকে কিন্তু আপনাদেরকে কন্ট্রোল করতে হবে এবং ধৈর্য সহ অধ্যবসায়ের দিকে মনোনিবেশ করতে হবে, নতুবা আশানুরূপ ফল লাভ হবে না। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা এরা কি ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারে। তো সেই দিকটা দেখতে গেলে দেখা যাচ্ছে যে কোমর নিয়ে আপনারা সমস্যায় পড়বেন, তলপেট নিয়ে সমস্যা তৈরি হবে, হঠাৎ করে তলপেটে যন্ত্রণা হওয়া বা তলপেট সংক্রান্ত কোনো রোগ নিয়ে আপনারা ডাক্তার ঘর করতে হতে পারে, হঠাৎ করে পড়ে গিয়ে পায়ে লাগবে। তো এই দিকগুলো একটু কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা রিলেশনের সাথে যুক্ত আছে, অর্থাৎ সম্পর্ক কেমন যাবে। যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনার কোনো পার্টনার নতুন কাজের সাথে যুক্ত হতে পারে বা পার্টনারের থ্রু দিয়ে আপনারা নতুন কোনো ভাগ্যোদয়ের সম্মুখীন হতে পারেন। কিন্তু দাম্পত্য জায়গায় একটা চিড়চিড়ে ভাব কিন্তু থাকবে, তাই এই দিকটা একটু খেয়াল রাখবেন। অবশ্যই মুখের কথা বা মুখের ভাষা বা থ্রোয়িং অফ ল্যাঙ্গুয়েজের দিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলেই সম্পর্ক অনেকটা ভালো থাকবে, পুরোটা না হলেও।
এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিছু কিছু মানুষের বা কিছু কিছু কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমজ রিলেশন বিবাহের দিকেও কিন্তু আগাতে পারে বা বিয়ের পর্যায়েও কিন্তু কথাবার্তা ঠিক হতে পারে, এই দিকে একটু খেয়াল রাখবেন। এরপরে আসি আমি তুলা রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে না প্রয়োজনীয় অর্থ আপনার ঘরে অলরেডি এসে যাবে, তবে মাসের প্রথম দিকে দেখা যাচ্ছে যে ব্যয়ের পরিমাণটা একটু বাড়বে, খুব বেশি না হলেও ব্যয়ের পরিমাণটা একটা লিমিটেডের মধ্যেই কিন্তু থাকবে। যেহেতু তুলা রাশির মানুষ আপনারা যা কিছুই করেন ব্যালেন্স করে করার চেষ্টা করেন, তাই প্রয়োজনীয় অর্থ আপনার ঘরে ঢুকে গেলেও ব্যয় হবে, কিন্তু সেটাও কিন্তু একটা লিমিটের মধ্যে থাকবে, আনলিমিটেড কোনো কিছুই হবে না। এরপরে আসি যে তুলা রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন, তবে প্রথমের দিকে না করাই ভালো। প্রথমের দিকে কোনো কিছু শুরু না করে মাসের শেষার্ধের দিকে অবশ্যই কোনো বিষয়ে আপনারা অংশগ্রহণ করতেই পারেন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে। এরপরে বলি যারা কাজের সাথে যুক্ত আছেন বা যারা চাকরি প্রার্থী বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং আপনারা এই মাসের শেষের দিকে নতুন কোনো কর্মসাপেক্ষে কোনো সুযোগ আপনারা আসতে চলেছে আপনাদের জীবনে, বা কর্মোন্নতি বা পদোন্নতি, কাজের জায়গায় পদোন্নতিও ঘটারও সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। এরপরে বলি তুলা রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন শিক্ষাক্ষেত্র কেমন যাবে না যারা প্রাইমারি শিক্ষার্থী আছে এবং যারা উচ্চ শিক্ষার্থী আছে দুজনের ক্ষেত্রেই বলবো যে মানসিক পরিস্থিতি, পারিবারিক পরিস্থিতি কোনোটাই ভালো থাকবে না, যার জন্য পড়াশোনায় মনোনিবেশ এই দুই শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে না। তবে চেষ্টা করবেন একটু কঠোরভাবে নিজেকে মনোনিবেশ করানো, নতুবা যারা উচ্চ শিক্ষার্থী আছে যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু না হলে অসুবিধা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু প্রেসারাইজ করেও নিজেকে পড়াশোনার মধ্যে মনোনিবেশ করতে। এরপরে আসি আমি তুলা রাশির জাতক জাতিকা এরা কি ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারে। তো কোমর নিয়ে প্রথমত ভুগবেন, পেট এবং কোমর নিয়ে যথেষ্ট পরিমাণে ভুগবেন, হঠাৎ করে কিন্তু পায়ে একটা টান ধরতে পারে, এই দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তাহলে মেনত হচ্ছে কোমর এবং পেট নিয়ে সমস্যায় পড়বে, এই দিকটাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা যারা রিলেশনের সাথে যুক্ত আছেন, দাম্পত্য রিলেশন প্রথমে মাসের প্রথম দিকে একটু দূরত্ব তৈরি হলো, মাসের শেষের দিকে পুনরায় কিন্তু আবার ঠিক হয়ে যাবে। কি যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমজ রিলেশন বজায় থাকলেও কোথাও একটা ছাড়াছাড়ি বা কোথাও একটা আপনার খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ হঠাৎ করে নির্বুদ্ধিতার কারণে বা ভুল কিছু সিদ্ধান্ত নেওয়ার কারণে একটা শত্রুগত সমস্যা তৈরি হবে, বা একটা এমন কিছু আচরণ চলবে যাতে মনে হবে যেন একে অপরের শত্রুতার মতো মনে হবে। তাই খেয়াল রাখবেন সম্পর্কের মধ্যে সমস্ত কিছু সীমারেখা বজায় রেখে বা কথাকে লিমিটেডের মধ্যে বজায় রেখে আপনারা সম্পর্কের দিকে এগিয়ে যান। আচ্ছা, এরপরে আসি আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে, আপনাদের প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে এবং প্রয়োজনের তুলনায় একটু বেশি অর্থই কিন্তু আপনারা পাবেন হাতে। এছাড়া হচ্ছে কোনো পৈতৃক সম্পত্তি থেকে বা পৈতৃক সম্পদ মারফত আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু বাড়বে, এই দিকে একটু খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে কোনো রকম পার্টনারশিপ ব্যবসায় ইনভেস্ট করা বা কোনো পার্টনারকে নিযুক্ত করা এই জায়গাটা না করাই ভালো। শেষের দিকে আপনারা অবশ্যই করতে পারেন, কারণ প্রথম দিকে যদি কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করেন বা কাউকে যদি ইনভেস্ট করার কথা বলেন পরবর্তীকালে এই জায়গাটাই আপনাদের শত্রুতার মতো তৈরি হয়ে যাবে। তাই মাসের প্রথম দিকে নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন না বা কোনো পার্টনারশিপ ব্যবসায় ইনভেস্ট করা যাবে না।
এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে কাজের জায়গাতে হঠাৎ করে একটা গুপ্ত শত্রুতা কাজ করবে, এই দিকে একটু খেয়াল রাখবেন। এবং মাসের প্রথম দিকে এটা চললেও মাসের প্রথম দিকে দেখবেন কোনো আপনাদের ক্ষেত্রে কোনো মহিলা সার্কুলার থেকে বা মেয়ে সংক্রান্ত কোনো বিষয় থেকে শত্রুতা তৈরি হবে, তো এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করা এই মাসে খুবই প্রবলেম হবে, কারণ প্রচন্ড পরিমাণে মানসিক চঞ্চলতা বাড়বে, অস্থিরতা বাড়বে, বিরক্তি ভাব বাড়বে এবং নিজের আবেগকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না, যার জন্য পড়াশোনায়ও কিন্তু মনোনিবেশ করতে পারবেন না এবং আপনাদের পারিবারিক সমস্যাও কিন্তু বাড়বে। এরপরে বলি যারা উচ্চ শিক্ষার্থী আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে ধৈর্য ধরুন, ধৈর্যটাকে বজায় রাখার চেষ্টা করুন এবং একটু শ্রম করার চেষ্টা করুন। যদি আপনারা একটু শ্রম করে ধৈর্য নিয়ে পড়াশোনা করতে পারেন, তাহলে কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা যারা উচ্চ শিক্ষার্থী আছে দুদিকেই কিন্তু আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। এরপরে আসি আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে প্রথমেই বলবো যে আপনাদের লিভার নিয়ে একটু সমস্যা দেখা দেবে, লিভার সংক্রান্ত সমস্যা দেখা দেবে, চোখ সংক্রান্ত সমস্যা দেখা দেবে এবং হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়ে আপনাদের সমস্যা দেখা দেবে, তো এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রিলেশনের সাথে যুক্ত আছেন, দাম্পত্য রিলেশনের সাথে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে মাসের প্রথমার্ধ খুব ভালো যাবে না, মাসের শেষার্ধ অনেকটাই আপনাদের ভালো থাকবে, সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে। এবার যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা একটা চাপা অভিমান, চাপা শত্রুতা বা এমন কিছু কাজ একে অপরের প্রতি করবেন যেটা একে অপরের ক্ষেত্রে মনে হবে যে আমার সাথে শত্রুতার মতো ভাবলো বা শত্রুতার মতো আচরণ করলো, তো এরকম একটা সিচুয়েশন আপনাদের রিলেশনের মধ্যে কিন্তু থাকবে। তাহলে চেষ্টা করবেন যতটা নিজেকে সংযম রাখা যায়, নিজের কথাবার্তাকে সঠিকভাবে অ্যাপ্লাই করা যায় এবং নিজের চিন্তা ভাবনাকে সঠিকভাবে অ্যাপ্লাই করা যায়, সেই দিকটা খেয়াল রাখতে পারলে আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে। নতুবা যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দূরত্ব বাড়বে। এই বলে আমি আজকের আমার ভিডিওটি শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।